আচ্ছা, আপনি কি জানেন আপনি যে প্রোডাক্টগুলো সেল করতেছেন আপনার ই কমার্স বিজনেসের যেসব প্রোডাক্ট সেল করতেছেন, মানুষ আপনার প্রোডাক্ট দেখে কিনে না, মানুষ আপনার দেখে আপনার প্রোডাক্টের জন্য তার কি ভ্যালু পাবে, সে তার ভ্যালু দেখে এবং তার জন্য সে যেই প্রোডাক্টটা কিনতেছে তার জন্য এই প্রোডাক্টটা কেনার ফলে সে তার কোন প্রবলেমটা সলভ করতে পারতেছে। মানুষ মূলত প্রোডাক্ট কিনে তাদের নিজেদের প্রবলেম সলভিংয়ের জন্য। বাট আমরা অধিকাংশই যেটা করি কি, আমরা কাস্টমারকে অধিকাংশ সময় চেষ্টা করি যে কাস্টমারকে কোনো মতো আমরা সেলসটা করতে পারলে আমরা সেলস করতে পারলে আমাদের পকেটে টাকা আসবে, আমরা এটাই মনে করি। বাট কাস্টমারকে এইভাবে সেলস করলে আসলে এটা ঠিক না। বা বলতে গেলে কাস্টমারকে যদি আপনি সেলস করতে যান, আপনাকে অবশ্যই কাস্টমারকে ভ্যালু বুঝাইতে হবে, কাস্টমার কেন কিনবে এইসব বিষয়গুলো কাস্টমারকে আপনার বিষয় সম্বন্ধে বুঝাইতে হবে মেন কথা বলতে গেলে। এখন অনেকেই আমরা সেলস ধরতে গেলে যারা ই কমার্স বিজনেস করি তারা অনেকেই মেইন একটা রিজন হচ্ছে আমরা সেলস পাই না বলতে গেলে। অনেকেই আমরা সেলসটা ভালো মতো ঠিকঠাক পাচ্ছি না। এটার মূলত একটা রিজন হচ্ছে আমরা আসলে বুঝি না আমরা কীভাবে সেলসটা করব। এটা আমরা না বুঝে আমরা এই বিজনেস জাস্ট আমরা অ্যাড রান করি আমরা সেলস করার চেষ্টা করি। বাট অ্যাড রান করাটা এটা ঠিক না বলতে গেলে। আপনাকে একটা সিস্টেমে যাইতে হবে। এই অ্যাড রান করে আপনি কতজন কাস্টমারকে এইভাবে আপনি সেলস করবেন? আপনার তো অবশ্যই অর্গানিক কিছু কন্টেন্ট বা অর্গানিকভাবেই সেলস আনতে হবে বলতে গেলে। তো ধরুন আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, ধরলাম এটা আপনার প্রোডাক্ট, এটা একটা ওয়াশিং মেশিন, এটা আপনি সেলস করতেছেন। বাট এইটা আপনাকে কাস্টমারকে বুঝাইতে হবে এইটা তার কী জন্য দরকার, তার এই প্রোডাক্টটা নেওয়ার ফলে তার কী কী প্রবলেম সলভ হবে। আপনাকে এইটা বোঝানোর দরকার নেই যে এই প্রোডাক্টের এইটার জন্য আপনি এই ফিচার পাবেন। এইসব দেখে কাস্টমার কখনো প্রোডাক্ট কিনে না। কাস্টমার তখনই প্রোডাক্টটা কিনে তখন তার কোন প্রবলেমটা সলভ হচ্ছে মেন কথা বলতে গেলে। এখন আমরা এই ই কমার্স বিজনেসের জন্য কীভাবে সেলস ফানেলটা বানাতে পারি, মূলত এই সেলস ফানেলটা কাজ করে কীভাবে বলতে। এখন এইখানে আমি দেখতে পাচ্ছেন, সো এখানে দেওয়া আছে কি ই কমার্স মার্কেটিং ফানেল। এইখানে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন একটা, এইখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম কত বড় একটা, উপর থেকে আস্তে আস্তে এটা ছোটো হয়ে যাচ্ছে বলতে গেলে। ফার্স্ট অফ অল কী আছে, অ্যাওয়ারনেস জিনিসটা মূলত কি, অ্যাওয়ারনেস হইতেছে আপনার ব্র্যান্ডটা সম্বন্ধে কতজন মানুষ জানে এবং কতজন মানুষের সামনে পৌঁছাচ্ছে। ধরেন আপনি বাসা থেকে বের হয়ে হাঁটতে রাস্তা দিয়ে হাঁটছেন, এই জায়গায় একটা রেস্টুরেন্ট দেখতে পেলেন, এটা ধরলাম একটা রাস্তা। তো আপনি এইখানে আসার পর এই রেস্টুরেন্টটা অনেক জাঁকজমক, রেস্টুরেন্টটা অনেক ভালো, দেখতে শুনতে ভালো হচ্ছে, সাইনবোর্ডটা অনেক সুন্দর দিচ্ছে, ডেকোরেশন অনেক সুন্দর করছে। এখন আপনি ওখানে কী করলেন, দাঁড়ার পর দেখলেন যে আসলে তার ব্র্যান্ডের নামটা কি, তার এই রেস্টুরেন্টটা কী নাম, রেস্টুরেন্টটার কী কী জিনিসপাতি, এইসব জিনিস দেখলেন। এখানে আপনি কী হলেন, মূলত এখানে আপনি এই অ্যাওয়ারনেস হইলেন। বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে, আপনি তার ব্র্যান্ডের সম্বন্ধে বুঝলেন, তার আপনি রেস্টুরেন্টের সম্বন্ধে জানলেন। আপনি আগে কিন্তু জানতেন না যে এই জায়গায় একটা রেস্টুরেন্ট আছে, আপনি এখন জানলেন যে এই জায়গায় একটা রেস্টুরেন্ট আছে। তো এই বিষয়টা বুঝলেন। এখন দ্বিতীয় কথা আছে ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট ফেয়ারটা আপনি কীভাবে হবে, ওকে, এখন যেটা বলতেছিলাম, এখন ইন্টারেস্ট ফিলটা আপনি কখন করবেন, আপনি নেক্সট টাইম ধরলাম পরের বারও আপনি ওই জায়গায় গেলেন, সেম জায়গায় ওই সেম রেস্টুরেন্টে আপনি আবার গেলেন, আপনি আবারও রাস্তা দিয়ে হাঁটতেছেন বা যেগুলো মনে হলো যে না ওইদিকে আমার আজকে একটু কাজ আছে যাওয়ার দরকার, আপনি আবারও আপনার চোখে ওই রেস্টুরেন্টটা পড়লো এবং হয়তো তারা ডিজাইনটা আরও নতুন করছে বা আরও একটু ইউনিক করছে। এখন আপনার দেখে তো মনে হয় যে ডিজাইনটা তো অনেক সুন্দর লাগলো, আমি না একটু দেখে আসি তাদের আসলে সার্ভিসগুলো কীরকম, তারা কী কী দেয় মূলত, এইসব বিষয়গুলো আপনি দেখার জন্য একটা ইন্টারেস্ট ফিল করলেন। এখন কথা হচ্ছে আপনি এখানে কিন্তু এই তাদের যে সার্ভিস সম্বন্ধে বা তাদের কাছে মূলত কী কী খাবার আছে বা কী কী ফুড বিক্রি করতেছে, তারা কী নিয়ে করতেছে, এইসব বিষয়গুলো, তাদের কাস্টমার কীরকম, এইসব বিষয়গুলো দেখলেন, আপনি এখানে ইন্টারেস্ট হইলেন, এই বিষয়টা আপনি ইন্টারেস্ট।
বাট এটা ই কমার্সের ক্ষেত্রে কীভাবে, এই ই কমার্সের ক্ষেত্রে অ্যাওয়ারনেসের সময় করবেন কি, মূলত কাস্টমারকে আপনার ব্র্যান্ডের সম্বন্ধে যেন বেশি মানুষ জানে বুঝে, এই জন্য আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই নেন। দ্বিতীয় কথা ইন্টারেস্ট, এর জন্য একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাতে পারেন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা চালানোর ফলে আপনাকে হয়তো সে মেসেজ করলো বা তা আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, অথবা আপনার পোস্টে একটা লাইক করলো, বা আপনার পোস্টটা হয়তো শেয়ার করলো, ওভারঅল যেটাই হোক না কেন, এর ফলে সে কিন্তু আপনার সাথে এঙ্গেজ হয়ে গেল, এখানে তাকে তার ইন্টারেস্ট ফিলটা দেখাইলো। এখন আপনার তো ইন্টারেস্ট, তো তার ইন্টারেস্ট দেখাইলে তো হবে না, আপনার তো দরকার সেলস। তাকে কীভাবে পারচেস করানো যায় এইটা আপনাকে দেখাইতে হবে। তারপরে দেন আপনি চলে যাবেন এই আপনার মূলত পারচেজে। এখন এই পারচেসটা করার জন্য তাকে একটা, মনে করেন আপনার অ্যাওয়ারনেসে আপনার ব্র্যান্ডটা দেখছে মনে করেন 10,000 মানুষ, ধরলাম অ্যাওয়ারনেসে আপনার ব্র্যান্ডটা দেখছে 10,000। তারপরে ইন্টারেস্ট, মানুষ আপনার এঙ্গেজ করলো, হয়তো 1K মানুষ আপনার সাথে এঙ্গেজ হয়েছে, লাইক করছে, কমেন্ট করছে, ফলো করছে, অথবা আপনাকে মেসেজ করছে 1K মানুষ ধরলাম। এখন এইখানকার মধ্যে আপনি এই যে 1,000 মানুষকে আপনি যদি একটা অফার দিতে পারেন, সে আপনার ব্র্যান্ড সম্বন্ধে জানে বুঝে, আপনার কি প্রোডাক্ট, এই সব বিষয় সবই তার জানা। এখন আপনি যদি তাকে একটা পারফেক্ট মতো যদি তাকে একটা অফার দিতে পারেন যে এত % ডিসকাউন্ট, অথবা বুঝালেন যে আপনার জন্য এই বিষয়, এই প্রোডাক্ট আপনার জন্য এই কারণে দরকার বা এই কারণে প্রয়োজন, আপনি নিতে পারেন, তখন সে কিন্তু এই 1,000 মানুষের মধ্যে কিন্তু দেখা যাবে ওভারঅল আপনার ওই মানুষগুলোকে যদি রিটার্গেটিং করেন একটা অ্যাডসের মাধ্যমে, তখন হয়তো দেখা যাবে ওইখান থেকে আপনি 300-400 সেলস পেয়েও যেতে পারেন। 300-400 সেলস পেলে আপনার ওই 10,000 মানুষ থেকে আস্তে আস্তে কিন্তু এইখানে কিন্তু 300 থেকে 400 মানুষ আসতেছে, এইগুলো কিন্তু আপনার সেলস হচ্ছে। এখন তারপরে তো সেলস, এখন তাকে আমি সেলস করছি, তারপর আছে লয়ালিটি চেক করতে হবে। এখন এইখানে বলতে পারেন যে লয়ালিটি জিনিসটা কি। এখন আপনার প্রোডাক্টটা একটা কাস্টমার, এই যে 300 মানুষ যে আপনার প্রোডাক্ট কিনছে, এখন এই 300 মানুষ যেন পরবর্তীতে আপনার কাছে আরও বা প্রোডাক্ট কিনে, বা আপনার নেক্সট একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে ওই প্রোডাক্টটা সে যেন কিনে, এইটা আপনাকে তাকে আরও একটা ভালো সুন্দর অফার তাকে দিতে হবে। আপনার প্রোডাক্টটা হয়তো আজকে সে কিনছে, আপনি 1 মাস পর নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, এটার জন্য তাকে একটা লয়ালিটি করে রাখতে হবে, তাকে আপনার লয়াল কাস্টমার করে রাখতে হবে। তাকে যেন আপনার প্রোডাক্টটা যেন ভালো দিতে পারেন তাকে। হয়তো আপনার প্রোডাক্টটা ডেলিভারি দিলেন, সেই সময় একটা সুন্দর একটা প্যাকেটে দিয়ে দিলেন, সে এই সব দেখার পর না তার একটা ইন্টারেস্ট হইলো, যে তার লয়াল হয়ে গেলো, যে আপনার কাস্টমারটা আপনার প্রতি লয়াল হয়ে গেল বলতে গেলে। সো এইভাবে বিষয়গুলো মূলত কাজ করে, এইটাকে মূলত বলা হচ্ছে রিপিট। সো আশা করি বিষয়গুলো বুঝছেন।